পরা কাপড় আমার দেখির ভিতরেই ছিল। চাচা আমার দেহ থেকে কাপড়টা খুলে নিয়েছে। নবী গো, আমি চাচাকে বলেছি, চাচা আপনি কাপড় কেন? আবার কলিজাটা যদি আপনি ছিঁড়ে ফেলেন, এরপরেও কিন্তু নবীর মহব্বত এক চুল পরিমাণ কমবে না। ইয়া রাসূলুল্লাহ, কোন রকম লজ্জাস্থানটা রেখে আমি আপনার দরবারে এসেছি। রাসূলের দৃশ্য দেখে আমার নবী পর্যন্ত চোখের পানি ঠিকই রাখতে পারলেন না। নবীজি দুইটা হাত বাড়া দিয়া আব্দুল্লাহকে ডাক দিয়া বললেন, আয় রে আয়, এ আব্দুল্লাহ আমার বুকে আয়। বিশ্বনবীজি আব্দুল্লাহকে বুকের ভিতরে জড়ায় নিয়ে কপালের ভিতরে চুম্বন দিলেন, আর আব্দুল্লাহকে দুইটা চাদর হাতিয়ে দিলেন। রাসূল দুইটা কাপড়ের টুকরা, চাদরের টুকরা আব্দুল্লাহকে হাতিয়া দিয়া বললেন, আব্দুল্লাহ রে, আজকে থেকে তোমার নাম শুধু আব্দুল্লাহ তা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাই। রাসূল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তোমার সম্মান কিন্তু কমে নেই। আমি নবীজি তোমার নামের সঙ্গে লকব লাগায় দিয়েছি। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের প্রতি আব্দুল্লাহর এত আবেগ, নবীর প্রতি আব্দুল্লাহর এত আবেগ, এমনকি কোরআনের প্রতি আব্দুল্লাহর এত ভালোবাসা। মসজিদে নববীতে আব্দুল্লাহ জুড়ি 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 কোরআন তেলাওয়াত করে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নতুন জি মদিনায় এসেছি হিজরত করে মক্কা থেকে। আব্দুল্লাহ জুড়ে জুড়ে তেলাওয়াত করে। আব্দুল্লাহ তেলাওয়াতে অনেক সময় ইবাদতে আমাদের সমস্যা হয়। নবী ডাক দিয়ে বলেন, না, সাহাবীরা আব্দুল্লাহ কি তেলাওয়াত করতে গিয়া তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ইসলামের জন্য নিজের ঘর বাড়ি ছেড়েছে, মা বাবা ছেড়েছে, সম্পদ ছেড়েছে, এমনকি নিজের দেহের কাপড়টা পর্যন্ত আব্দুল্লাহ খুলে এসেছে। অতএব আব্দুল্লাহকে বাধা দিও না, আব্দুল্লাহর আবেগের ভিতরে বাধা দিও না। আব্দুল্লাহকে যেইভাবে ইচ্ছা ওইভাবে কোরআন ভর্তি দাও, না হয় আব্দুল্লাহ নিজে কি গন্ডল করতে পারবে না। এবার আরেকদিন আল্লাহর নবী সে আব্দুল্লাহ কি ডেকে ডেকে বললেন, আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ, তোমার মনের কি কোনো চাওয়া পাওয়া আছে? আমাকে একটু বলো। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তোমার মনের ভিতরে যদি কোনো চাওয়া পাওয়া তাকে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি বিশ্ব নবী যদি দোয়া করি অবশ্যই সেই দোয়া কবুল হবে। হযরত আব্দুল্লাহ নবী কি ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, আমার একটাই চাওয়া পাওয়া, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মরণ নসিব করে। উম্মতের কাছে নবীজির পাওনা, উম্মত নবীকে ভালোবাসবে। আল্লাহ কয়, নবী গো, উম্মত যতদিন থাকবে আপনার সম্মান থাকবে। কাউসার দিলাম, এর অর্থ হলো আপনাকে অধিক পরিমাণে কল্যাণ, অধিক পরিমাণে উম্মত দিলাম। উম্মত থাকবে যতদিন জমিনে আপনার নাম নিশানা থাকবে ততদিন। উম্মত নবীকে কেমন ভালোবাসে? রাসূলের উম্মতের ভিতরে সবচেয়ে দামি ছিলেন সাহাবায়ে কারাম। সাহাবীরা কেমনে নবীকে ভালোবাসে, একজন সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই। সাহাবীর নাম ছিল, আগে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূল তার নাম রাখছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল উজ্জা, উজ্জার গোলাম, একটা দেবতার নাম ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি তার নাম রাখছেন আব্দুল্লাহ। এই যে আব্দুল্লাহ, সম্পদ অনেক বেশি, এত সম্পদ বাবার পৈতৃক, এত সম্পদ তিনি, আল্লাহ তাকে পাওয়ার সুযোগ দিয়েছিল যে তিনি সকালবেলা এক কাপড় পরতেন, বিকালবেলা এক কাপড়। কোনো দিক দিয়ে অর্থবিত্ত, কোনো দিক দিয়ে টাকা পয়সা তার কম ছিল না। কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে শেষ পর্যন্ত বাবার সম্পদ থেকে তিনি বঞ্চিত হয়েছেন। এমনকি তার চাচা তাকে খুব বেশি মহব্বত করতেন, তার দেহের কাপড়টা চাচার ছিল। শেষ পর্যন্ত তার চাচা তার কাপড় পর্যন্ত তার দেহ থেকে খুলে নিয়ে গেছে। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। আব্দুল্লাহ এখন মদিনায় যাইব। আব্দুল্লাহ আর মক্কায় থাকবে না, কারণ আব্দুল্লাহ নবীকে ভালোবাসে কম না বেশি। চাচা ডাক দেখ, হাই বাতিজা, এদিকে কি হয়েছে চাচা? কয়, আমার খাস, আমার পরশ, পৈতৃক সম্পত্তি পাইছস, আমি ছোট্টবেলা থেকে তোকে মহব্বত করি, আমি তোকে অনেক কিছু দিছি, আমার ছেলে সন্তান নাই, কিন্তু শেষ পর্যন্ত দেখি মুহাম্মদের ধর্ম গ্রহণ করছস, অতএব তোর আর আমার কাপড় পরার কোনো অধিকার নেই। দেহের কাপড়গুলি খুলে আমার কাছে জমা রাখ।
হযরত আব্দুল্লাহ বললেন, চাচা কাপড় কেন? কলিজাটা যদি নবীর জন্য দিতে হয় আমি দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ কইবেন? কাপড় কেন? কলিজাটা যদি নবীর জন্য দিয়ে দিতে হয় চাচা গো আমি প্রস্তুত আছি। মুহূর্তের ভিতরে তিনি তার কাপড় খুলে চাচার সামনে বেশ করলেন। একদম উলঙ্গ, লজ্জাস্থানটা পর্যন্ত ডাকার কোনো ব্যবস্থা নেই। শেষ পর্যন্ত দৌড়ে গেলেন মায়ের কাছে, গিয়া ডাক দিয়া বলেন, মা গো, ও মা, পৃথিবীর সবাই তারায় দিলে তুমি তারায় দিতে পারো না। মা গো, আমি এসেছি তোমার কাছে একটু এক টুকরা কাপড় চাওয়ার জন্যে। মা গো, আমি কোনো রকম লজ্জাস্থানটা দেখে আমি একটু যাইতে চাই মদিনাতে। মা গো, আমার আর কিছু ভালো লাগে না, কারণ আমার অন্তরের ভিতরে এই পৃথিবীর সবচেয়ে মহব্বত একমাত্র আল্লাহর বন্ধু বিশ্ব নবীর প্রতি আমার মহব্বত। ও মা, আমাকে এক টুকরা লজ্জাস্থান রাখার মতো কাপড় দিবেননি। মা এক টুকরা কাপড় দিয়েছি। হযরত আব্দুল্লাহ কোনো রকম লজ্জাস্থানটা ডেকে এবার হিজরত করে মদিনায় চলে গেলেন। গভীর রজনীতে মদিনায় গিয়ে তিনি হাজির হইলেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ গভীর রজনীতে যখন হিজরত করে মদিনায় পৌঁছায় গেলেন, আল্লাহর নবীর হুজরা মুবারকের সামনে গিয়া, শীতের দিন ছিল, মাঘ মাসে শীত ছিল, শীতের মৌসুমে হযরত আব্দুল্লাহ বিশ্ব নবীজির হুজরার সামনে দাঁড়ায়া কাঁপতে শুরু করে দিয়েছে। হাত কাঁপে, পা কাঁপে, এরকমভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কাঁপতে আসে। এক টুকরা লজ্জাস্থান রেখে কাপড় দিয়া নবীজির হুজরা মুবারকের সামনে দাঁড়ায় আছে। আমার নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ে নবীজি যখন মসজিদে নববীর দিকে রওনা করবেন, এমনি হুজরা শরীফের দরজা খুলে নবীজি তাকে দেখে একটা টাটকা যুবক দেখের ভিতরে কোনো রকম এক টুকরা লজ্জাস্থান কাপড় দিয়া আমার নবীজির হুজরার সামনে দাঁড়ায় আছে। নবীজি যুবকের এই দৃশ্য দেখি জিজ্ঞাসা করলেন, রসুল এখন আর তাকে চিনতেছেন না, অথচ এত ধন সম্পদের মালিক ছিল আব্দুল্লাহ। সকালবেলা একটা কাপড় পরত, বিকালবেলা দেখের ভিতরে কাপড় থাকতো না। সকাল বিকাল উন্নত মানের আব্দুল্লাহ কাপড় পরিবর্তন করত। বিশ্বনবীজি রাহমাতুল লিল আলামিন এবার জিজ্ঞাসা করছেন, কে গো, তোমার নাম কি? দেখতে বোঝা যায় তুমি যুবক, কিন্তু তোমার দেখে শুধু লজ্জাস্থানে কাঁপন আছে। শীতের ভিতরে এইভাবে তুমি কেন কাঁপতেছ? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? আরে মুমিন, আরে মুমিন, বিশ্বনবী যখন এই কথা বলেছে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়। নবী ডাক দিয়া বলেন, এইভাবে কাঁদতেছ কেন? মনে হয় যেন কলিজাটা ফেটে যাচ্ছে। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আপনি কি আমাকে চিনেন না? আমি তো সেই আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমার নাম ছিল আব্দুল উজ্জা। আপনি তো আমার নাম রেখেছেন আব্দুল্লাহ। রাসূল ডাক দিয়া বলেন, আমি তো এক আব্দুল্লাহকে মক্কায় রেখে এসেছি। ওই আব্দুল্লাহর তো টাকা পয়সার অভাব নেই। আব্দুল্লাহর বাবা অনেক ধনী, আব্দুল্লাহর চাচাও অনেক ধনী। আমার সেই আব্দুল্লাহ সকালবেলা এক কাপড় পরে, বিকালবেলা এক কাপড় পরে। আব্দুল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, আমি তো সেই আব্দুল্লাহ। আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার এই অবস্থা হয়েছে। কি হয়েছে রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমার বাবা পৈতৃক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে। শেষ পর্যন্ত আমার চাচা আমাকে অনেক মহব্বত করত। একটা পর্যায়ে আমার চাচার এক জোড়া কাপড় আমার দেখির ভিতরেই ছিল। চাচা আমার দেহ থেকে কাপড়টা খুলে নিয়েছে। নবী গো, আমি চাচাকে বলেছি, চাচা আপনি কাপড় কেন? আবার কলিজাটা যদি আপনি ছিঁড়ে ফেলেন, এরপরেও কিন্তু নবীর মহব্বত এক চুল পরিমাণ কমবে না। ইয়া রাসূলুল্লাহ, কোনো রকম লজ্জাস্থানটা রেখে আমি আপনার দরবারে এসেছি। রাসূল এই দৃশ্য দেখে আমার নবী পর্যন্ত চোখের পানি ঠিকই রাখতে পারলেন না। নবীজি দুইটা হাত বাড়া দিয়া আব্দুল্লাহকে ডাক দিয়া বললেন, আয় রে আয়, এ আব্দুল্লাহ আমার বুকে আয়। বিশ্বনবীজি আব্দুল্লাহকে বুকের
বুকের ভিতরে জড়ায় নিয়ে কপালের ভিতরে চুম্বন দিলেন আর আব্দুল্লাহকে 2টা চাদর হাদিয়ে দিলেন। রাসূল 2টা কাপড়ের টুকরা চাদরের টুকরা আব্দুল্লাহকে হাদিয়া দিয়া বললেন, আব্দুল্লাহ রে, আজকে থেকে তোমার নাম শুধু আব্দুল্লাহ তা না, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। রাসূল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তোমার সম্মান কিন্তু কমে নেই, আমি নবীজি তোমার নামের সঙ্গে লকব লাগায় দিয়েছি। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের প্রতি আব্দুল্লাহর এত আবেগ, নবীর প্রতি আব্দুল্লাহর এত আবেগ, এমনকি কোরআনের প্রতি আব্দুল্লাহর এত ভালোবাসা। মসজিদে নববীতে আব্দুল্লাহ জুড়ি 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 কোরআন তেলাওয়াত করে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নতুন জি মদিনায় এসেছি হিজরত করে মক্কা থেকে আব্দুল্লাহ জুড়ে জুড়ে তেলাওয়াত করে। আব্দুল্লাহ তেলাওয়াতে অনেক সময় ইবাদতে আমাদের সমস্যা হয়। নবী ডাক দিয়ে বলেন, না, সাহাবীরা আব্দুল্লাহ কি তেলাওয়াত করতে দিয়ে গিয়া তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ইসলামের জন্য নিজের ঘর বাড়ি ছেড়েছে, মা বাবা ছেড়েছে, সম্পদ ছেড়েছে, এমনকি নিজের দেহের কাপড়টা পর্যন্ত আব্দুল্লাহ খুলে এসেছে। অতএব আব্দুল্লাহকে বাধা দিও না, আব্দুল্লাহর আবেগের ভিতরে বাধা দিও না। আব্দুল্লাহকে যেইভাবে ইচ্ছা ওইভাবে কোরআন ভর্তি দাও, না হয় আব্দুল্লাহ নিজে কি গন্ডল করতে পারবে না। এবার আরেকদিন আল্লাহর নবী সে আব্দুল্লাহ কি ডেকে ডেকে বললেন, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, তোমার মনের কি কোনো চাওয়া পাওয়া আছে? আমাকে একটু বলো। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তোমার মনের ভিতরে যদি কোনো চাওয়া পাওয়া তাকে বলো, আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি বিশ্ব নবী যদি দোয়া করি অবশ্যই সেই দোয়া কবুল হবে। হযরত আব্দুল্লাহ নবী কি ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, আমার একটাই চাওয়া পাওয়া, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদতের মরণ নসিব করে। আব্দুল্লাহ, তোমার মনের ভিতরে কি কোনো চাওয়া পাওয়া আছে? আব্দুল্লাহ কয়, হুজুর, আমার কোনো চাওয়া পাওয়া নেই, একটাই চাওয়া পাওয়া, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে শাহাদতের মৃত্যু দেয়, শাহাদতের মরণ যেন আমার নসিব হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এই জায়গায় যদি আমরা হইতাম, আমরা হইলে বললাম না যে নবী গো, আপনি একটু দোয়া করে দেন, নরুন বাজারের যত দোকান আছে সব দোকানের মালিক যেন আমি একা হই। কথা কন না কেন? হ্যাঁ, আচ্ছা, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদতের মৃত্যু দেয়, শাহাদতের মরণ যেন আমার নসিব হয়। রসুল আব্দুল্লাহর জন্যে সাথে সাথে আল্লাহর রসুল সাথে সাথে একটা গাছের ডাল দিয়া আব্দুল্লাহর গায়ে আঘাত করে বলেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর রক্ত বেঈমান কাফেরদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহ তো, হুজুর, আমি শাহাদতের মৃত্যু চাই, আর আপনি বলেন আমার রক্ত কাফেরদের জন্য যেন হারাম হয়, কারণটা তো কিচ্ছু বুঝলাম না। আল্লাহু আকবার। ভাইরা আমার, নবীজি বলেন, আব্দুল্লাহ, টেনশন করো না, তোমার মরণ হবে শাহাদতের মরণ, কিন্তু কাফেরদের হাতে তোমার মরণ হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হুজুর, মরণ হবে শাহাদতের, অথচ কাফেরদের হাতে মরণ হবে না, এর অর্থ কি? রাসূল ডাক দিয়ে বলেন, বেঈমানদের হাতে মায়ের খায় শুধু মৃত্যুবরণ করলি শাহাদতের মর্যাদা লাভ হবে তা না, বরং কেউ যদি আল্লাহর রাস্তায় তাকে অবশ্যই মৃত্যুবরণ করে আল্লাহ তাকেও শাহাদতের মর্যাদা দিবে। হযরত আব্দুল্লাহ তাবুকের যুদ্ধে চলে গেলেন, যুদ্ধ আর হইল না। ফেরত আসার সময় হযরত আব্দুল্লাহ বিষণ্ণ সুস্থ হইয়া হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। আমার নবীজি তখন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি করে জানাজার নামাজের ব্যবস্থা করো, কারণ আমার আব্দুল্লাহ শহীদ হয়েছে। আমি যা দোয়া করেছি আল্লাহ কবুল করেছে। আমার আব্দুল্লাহর জানাজা আমি নবী নিজে পড়াবো। জোরে বলি না আল্লাহু আকবার।
আবার নবী নিজে আব্দুল্লাহ জানাজা পড়ায়া নিজে নবীজি আব্দুল্লাহ লাশ আমার নবীজি কবরে রাখার জন্য নেমেছে। এমনিতেই একজন সাহাবী বলেন আমি তাকায় দেখি নবীজি নিচে কবরে নেমে দুইটা হাত বাড়িয়ে দিয়েছেন আর ডেকে ডেকে বলছেন সাহাবীরা রে সাবধান, আব্দুল্লাহ লাশের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। নবীজি আব্দুল্লাহ কি নিজের হাত দিয়ে দাফন সম্পন্ন করে আমার নবীজি উঠবেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকায় দেখি রাসূল যখন নামলেন কুবা বেগ নিয়ে নামছেন, কিন্তু ওটার সময় খুব দ্রুত উঠে যাচ্ছেন। সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে গো নবীজি, এত তাড়াতাড়ি করে যে উঠে গেলেন? নবীজি তখন জবাব দেয়া বলেন সাহাবীরা যেই মুহূর্তে আমি কবরের ভিতরে নামছি আমি তাকায় দেখি মহান আল্লাহ জান্নাতি হুরিদেরকে ঘোষণা করে দিয়েছে দৌড়ায় যাও। আমার আব্দুল্লাহ দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায় জীবন দিতে পারল। আমি আল্লাহ তার সম্মানার্থী জান্নাতি হুরিদেরকে ঘোষণা দিলাম দৌড়ায় যাও, আমার আব্দুল্লাহর খেদমত করার জন্য তোমরা হাজির হয়ে যাও। রাসূল ডাক দিয়ে বলেন তাদের তাড়াহুড়া দেখে এবং তারা তাদের কাপড় পর্যন্ত উঠে ফেলতেছে, তাই আমি তাড়াহুড়া করে আমি বিশ্বনবী আব্দুল্লাহর কবর থেকে উঠে গেলাম। আমার প্রাণের ভাইরা, এই হলো রাসূলের প্রতি উম্মতের ভালোবাসা, উম্মতের দরদ আর মহব্বত।